কুড়িগ্রামের তিস্তা, দুধকুমার, গঙ্গাধর ও ব্রহ্মপুত্র নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নদী তীরের নিচু এলাকাসহ বিভিন্ন চরাঞ্চল। গত এক সপ্তাহ ধরে টানা বৃষ্টি ও উজানের ঢলে নদ নদীর পানি বাড়ছে। এতে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি। দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়েছে চরাঞ্চলের মানুষ। এদিকে বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড। অসময়ে ভারত থেকে পানি এসে এবং প্রচুর বৃষ্টির ঢল নামে আমাদের ফান্দেরচরের মানুষ অসহায় দিন যাপন করতেছে। মানুষের যাওয়া আসার অনেক সমস্যা, মানুষ না খাওয়ার দিন কাটাইতেছে। বাড়িঘর দূর রাস্তাঘাটে পড়িয়েছে এবং লোকজন অনেক কষ্টে আছে, না খেয়ে আছে। এটা আমরা সরকারের কাছে অনুদান চাই। তিস্তা, ধরলা, দুধকুমার নদী এবং ব্রহ্মপুত্র নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে। আর আগামী 3 থেকে 5 দিন পর্যন্ত বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়ে আমরা পূর্বাভাস পেয়েছি। তো আমরা পর্যাপ্ত জিও ব্যাগ নিয়ে প্রস্তুত আছি। কোথাও ভাঙন দেখা দিলে আমরা সাথে সাথে ব্যবস্থা নিব। বালিবর্তী জিও ব্যাগ দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা ভাঙন রোধ করব। 5 দিন বাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। 35 বছর পর রাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসবমুখর। বিপুল উৎসাহ, উদ্দীপনা, আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা প্রার্থী ও শিক্ষার্থীরা। ভোটের দিন যতই এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণার মাত্রাও ততই বাড়ছে। নির্বাচনী হাওয়ায় এখন উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নিত্য নতুন কৌশলে প্রচারণা চালিয়ে ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা, বিলি করছেন লিফলেট, আকর্ষণীয় স্লোগান এবং সৃজনশীল কর্মকাণ্ড তুলে ধরেও চলছে প্রযুক্তি নির্ভর প্রচারণা। ফেসবুকে ভিডিও কন্টেন্ট তৈরি করেও ভোটারদের মন জয়ের চেষ্টা চালাচ্ছেন তারা। অনেকে আছে ইনস্টাগ্রামের প্রতি অনেক বেশি আর কি ডিপেন্ডেন্ট। তারা হয়তো ইনস্টাগ্রামের মাধ্যমেও আর কি জানতে পারছে একটা নারী শিক্ষার্থী বা প্রার্থী সম্পর্কে অথবা অন্য কোনো প্রার্থী সম্পর্কে। ডিজিটাল প্রচারণার পাশাপাশি প্রার্থীরা ছুটছেন শিক্ষার্থীদের হল ও মেসে। আমরা সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিলাম, আমরা মেধার পক্ষে ছিলাম। জুলাই আন্দোলনের পরে বাংলাদেশে কোনো ধরনের কোটা সুবিধা থাকতে পারে না, থাকবে না। আমরা সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি যতই শিক্ষার্থীদের কাছে যাচ্ছি, আমি ততই আশাবাদী হচ্ছি জয়ের ব্যাপারে। যারা ভোটাররা আছেন তাদের কাছে তারা অনেক আনন্দিত। তাদের কাছে মনে হচ্ছে তারা ঈদের চাঁদ হাতে পেয়েছে। তারা মানে বেশ উৎফুল্ল এই রাকসুকে কেন্দ্র করে। কারণ আমরা যখন যাচ্ছি সবাই হচ্ছে ভোটারদের কাছে তারা পজিটিভলি সাড়া দিচ্ছে, বলতেছে আপু আপনাদেরকে ভোট দিব, টেনশন করেন না। 35 বছর প্রতীক্ষার পর আগামী 25 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আগামীকাল মহালয়ার মধ্য দিয়েই শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। পূজা মণ্ডপগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এদিকে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা গড়ে সারা ফেলে দিয়েছে সাতক্ষীরার কলারোয়ার শিল্পীরা। এই প্রতিমা দেখতে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন মণ্ডপে। রোববার মহালয়া, দুর্গতি নাশিনী দেবী দুর্গা আসছেন মর্তে। মহালয়া দিয়েই শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। জামালপুরে 207টি মণ্ডপে পূজা আয়োজনের শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। প্রতিমা তৈরির কাজ শেষে এখন চলছে রং তুলির কাজ। কারিগররা জানান, এবার মাটি সহ সকল উপকরণের দাম গতবারের চেয়ে একটু বেশি হওয়ায় খরচ বেশি হলেও মজুরি সে তুলনায় বাড়েনি। প্রতিমা কারিগরদের ব্যস্ত সময় পার করছে। মাটি খেয়াল, তারপর রং ঠং সবকিছু দাম বেশিতে এই জন্য অতটা বেশি লাভ হইতেছে না। সারা বিশ্বব্যাপী মঙ্গল কামনায় আমরা এই শারদীয় দুর্গোৎসব পালন করব। এদিকে সোনালী আঁশ পাট দিয়েই সাতক্ষীরার কলারোয়ার একটি মন্দিরে তৈরি করা হয়েছে দুর্গা প্রতিমা। 4 জন ভাস্কর টানা 3 মাস ধরে এই প্রতিমা নির্মাণের কাজ করছেন। সব প্রস্তুতিও শেষ হয়েছে। প্রতিদিন দূর দূরান্ত থেকে পাটের তৈরি ব্যতিক্রম এই প্রতিমা এক নজর দেখার জন্য বিভিন্ন ধর্মের মানুষেরা ভিড় জমাচ্ছে। অনেক দূর থেকে লোকজন আসা, দর্শনার্থীর ভিড় জমা হয়েছে। আমরা আমাদের স্কুলের বন্ধু বান্ধবদের আসতে বলবো। আমরা মন্দিরের গেটটাও এখন বন্ধ করতে পারছি না, এত পরিমাণে এখন ভক্তের সমাগম হচ্ছে। স্থানীয় শিল্প ও সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান এই কৃষি কর্মকর্তা। পাটের একটা সারা বিশ্বে যে গুরুত্ব, সেটাকে নতুন করে আবার তুলে ধরা এই শারদীয় দুর্গা উৎসবের মাধ্যমে। তো আশা করি সবাই এখানে আসবেন এবং এই পাটের ব্যতিক্রম প্রতিমা আপনারা দেখে নিজেরাও আনন্দিত হবেন। অন্যদিকে খাগড়াছড়িতেও প্রতিমা তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার খাগড়াছড়ির 9 উপজেলায় 64টি পূজা মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। আমরা 1 মাস আগে থেকে কাজ শুরু করি, আর এবছর আমরা
এই জায়গায় 7টা প্রতিমা বানাইছি। রঙের কাজটা বাকি আছে। আশা করি অন্যান্য বছরের মতো এবছরও আমরা জাঁকজমকভাবে অনুষ্ঠানটা পালন করতে পারবো। সুষ্ঠুভাবে পূজা আয়োজনে নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানালেন পুলিশ সুপার। পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা ইউনিফর্ম পুলিশ থাকবে 24 আওয়ার্স, পাশাপাশি ডিএসবি ডিবিও কাজ করবে। আগামী 28 সেপ্টেম্বর ষষ্ঠী দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। আর 2রা অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। পাহাড় জুড়ে এখন জুম ফসল কাটার আনন্দ। খাগড়াছড়ি, রাঙ্গামাটি আর বান্দরবানের পাহাড়ি জনপদে ব্যস্ত সময় পার করছেন জুম চাষিরা। তবে কৃষকদের অভিযোগ, ফলন ভালো হলেও কৃষি বিভাগের তদারকি না থাকায় অনেকেই কাঙ্ক্ষিত উৎপাদন পাননি। পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী কৃষি পদ্ধতি জুম চাষ। শত শত বছর ধরে পাহাড়ি জনগোষ্ঠী এই পদ্ধতিতেই চাষাবাদ করে আসছেন। এপ্রিল মে মাসে বীজ বপন শুরু হয়। এখন চলছে জুম ফসল তোলার মৌসুম। একসাথে ধান, ভুট্টা, কুমড়া, মরিচ, কাকন, তিলসহ নানা ধরনের ফসল ফলে এই জমিতে। এই ফসল দিয়েই সারা বছর খাদ্যের চাহিদা পূরণ করেন তারা। আমরা এখন ধান কাটতেছি, আবহাওয়া ভালো দেয়, বছরে একটু ধান পাবো। আমরা 14 পুরুষ জুম চাষ করি খাই। বছর ধান কাটিয়ে এখন শেষ হয় না, আর অল্প বাকি হয়েছে। প্রতি বছরে জুম চাষ করে অনেক খুশি হচ্ছে। জুম নির্ভর চাষিরা বলছেন, সময় মতো সার বা পরিচর্যা করতে না পারায় অনেকে কাঙ্ক্ষিত ফলন পাননি। সারা বছরে যাদের যে ধানের একটা স্টক থাকতো, এখন সেই ধানের স্টক আর সবার চাষিদের মধ্যে আর থাকে না, বাজার থেকে কিনে খেতে হয়। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, জুম চাষের পাশাপাশি বিকল্প হিসেবে স্বল্পমেয়াদী ফসলের চাষেও নজর দেওয়া হচ্ছে। উন্নত প্রযুক্তি আর জাত ব্যবহার করলে ফলন আরও বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। আমরা তাদেরকে উৎসাহিত করছি যে জুমের যে স্থানীয় জাতগুলো, এগুলো ফলন তো খুব কম। জুমে যদি তারা উপসি জাতের ধানের আবাদ করে তাহলে ফলনটা বাড়বে। এবছর খাগড়াছড়ি জেলায় জুম চাষ হয়েছে 1124 হেক্টর জমিতে। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের ওপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া সংক্রান্ত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এই সংক্রান্ত ভোটাভুটি হয়। প্রস্তাবটি প্রত্যাখ্যান হওয়ার কারণে ইরানের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা 28 সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনা এই তথ্য জানিয়েছে। স্থায়ী ও অস্থায়ী মিলে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে প্রস্তাবের পক্ষে 4টি দেশ ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছে 9টি দেশ। বাকি 2টি দেশ ভোট দেওয়া থেকে বিরত ছিল। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন, স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। আর গায়ানা ও দক্ষিণ কোরিয়া ভোট দেওয়া থেকে বিরত ছিল।